মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর হুঁশিয়ারির পরও করিমগঞ্জের একাংশ সরকারি অফিসে চলছে দালাল রাজ। তার উৎকৃষ্ট উদাহরণ নিলামবাজার রাজস্ব সার্কেল অফিস। দালালে ভরে গেছে এই অফিসটি। এই অভিযোগের ভিত্তিতে নিলামবাজার রাজস্ব সার্কেল অফিসে চালানো হয় স্টিং অপারেশন। গোপন ক্যামেরায় বন্দী হয়েছে দালালদের কার্যকলাপ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে সরাসরি রয়েছেন মিষ্টু দত্ত। মিষ্টু, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও করিমগঞ্জের একাংশ সরকারি অফিসে চলছে দালাল রাজ এবং স্টিং অপারেশন চালানো হয় এবং স্টিং অপারেশনে সেই দালাল রাজের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এক্সক্লুসিভ ছবি, স্টিং অপারেশনে ধরা পড়েছে এই ছবি, কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা যখন নিজের দায়িত্ব হাতে নিয়েছিলেন তখন তখন থেকে এই সরকারি যেসব কার্যালয় রয়েছে সেসব কার্যালয়ে দালালরাজ বন্ধ করার এক অভিযান চালিয়েছিলেন। এমনকি আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছিলাম যে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু কার্যত করিমগঞ্জের নিলামবাজার যে চক্র বিষয়ক কার্যালয় রয়েছে সার্কেল অফিস, সেই সার্কেল অফিসে আসলে কি চলছে? অভিযোগ ছিল যে বাড়িগ্রাম ময়নাচেরাগি বাজার লট নম্বর 5 এবং 6 এই এরিয়ার দায়িত্বে থাকা যিনি লাটমন্ডল রয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ এবং লিখিত অভিযোগও এসেছিল যে ওনার নেতৃত্বে সেই কার্যালয়ের কর্মচারী নয় এমন লোক সেই কার্যালয়ে বসে দিব্যি কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সেই কার্যালয়ে স্টিং অপারেশন চলেছিল এবং ক্যামেরায়, গোপন ক্যামেরায় বন্দী হয়েছে বিভিন্ন দৃশ্য। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন কর্মচারী, অন্য একটি বিভাগের কর্মচারী, রামকৃষ্ণনগর সমাবাস সমিতির 3য় বর্গের একজন কর্মচারী, যিনি নিলামবাজার যে সার্কেল অফিস রয়েছে সেই সার্কেল অফিসে সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের চেয়ারে বসে ফাইলপত্র, নথিপত্র এদিক সেদিক করছেন। অভিযোগ ছিল যে ভারতমালা প্রকল্পের অধীনে যে সরকার যেসব জমি আসলে জনসাধারণের জমি, যেসব আসলে সরকার নেবে সেই জমির যে মাপজোক, সেই মাপজোক নিলামবাজারের সার্কেল অফিসের এই কার্যকলাপের ছবি প্রকাশ্যে আসার পর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, ইতিমধ্যে এই ব্যাপারে যারা অভিযোগকারী রয়েছেন, দীর্ঘ তালিকা রয়েছে অভিযোগকারী, সেই অভিযোগকারীরা নিলামবাজার চক্র বিষয়ের যে কার্যালয়, সেই কার্যালয়ের চক্র আধিকারিককে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে আবার অভিযোগ উত্থাপন হয়েছে। এমনকি এই যে কার্যকলাপ, এই কার্যকলাপের পেছনে রয়েছে ভারতমালা প্রকল্পের অধীনে যেসব হিতাধিকারীরা থাকবেন, যারা নিজের মাটি সরকারকে হস্তক্ষেপ করবেন, তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের বিষয়টি দেখা গিয়েছে যে বাইরে ঢুকেছে সার্কেল অফিসের ভিতরে সেই সব নথিপত্র নিজেই কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ রয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থাৎ উনার মর্জি মতো বা উনি যাকে চাইবেন তাকেই সেই ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বা উনি যে অ্যামাউন্টটা ধার্য করবেন সেই অ্যামাউন্ট গ্রান্ট করা হবে, এমনটাই অভিযোগ। আসলে একটি সরকারি কার্যালয়ে কিভাবে বাইরের লোক এসে সরকারি কর্মচারী চেয়ারে বসে এসব কাজ করতে পারে, সেই দৃশ্য দেখার পর বিশেষ করে করিমগঞ্জে জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে সেটা কিন্তু লক্ষণীয় বিষয় হবে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মিষ্টু।